বন্ধুরা, আপনারা দেখছেন পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল ফ্রম কাজী একাডেমি। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিরাজ কাজী। বন্ধুরা, আজকে আপনারা দেখবেন পাওয়ার পয়েন্টের সিলেকশন প্যানের সঠিক ব্যবহার। আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। আপনি যদি কোনো প্রেজেন্টেশনকে সুন্দর থেকে আরও সুন্দর এবং চমৎকার করতে চান, খুব অল্প সময়ের মধ্যে কোনো প্রেজেন্টেশন মেক করতে চান বা তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি বা এই টিউটোরিয়ালটি আজকে আপনার জন্য খুবই প্রয়োজন। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সিলেকশন প্যানের কাজ ভালোভাবে আয়ত্ত করে নিন। আপনি যদি এই টিউটোরিয়ালটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আজকে দেখে নিই পাওয়ার পয়েন্টের সিলেকশন প্যানের কাজ। ওয়েলকাম ব্যাক টু কাজী একাডেমি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করে রেখেছি, তার মধ্যে একটি স্লাইড এবং এই স্লাইডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শেপ এবং তার মধ্যে এবিসি লেখা। জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি এটি তৈরি করে রেখেছি। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে মাত্র একটি শেপস, কিন্তু আসলে এখানে একটি শেপস না, এখানে অনেকগুলো শেপস আমি তৈরি করে রেখেছি। একটির নিচে আরেকটি, তার নিচে আরেকটি, এরকম করে পর্যায়ক্রমে সাজানো, যেটি আমি সবগুলো সিলেক্ট করে ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডল করে রেখেছি, যার কারণে আপনারা শুধুমাত্র একটি দেখতে পাচ্ছেন। তো আজকের এই টিউটোরিয়ালটি খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কেন সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আপনি যদি দ্রুত সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে একটি চমৎকার প্রেজেন্টেশন তৈরি করতে চান, তাহলে এই সিলেকশন প্যানের কাজ আপনাকে জানতে হবে। ধরুন এখানে আমি 15টি শেপস বা 15টি টেক্সট বক্স বা ইমেজ বা ওয়ার্ড আর্ট অথবা কোনো পিকচার অথবা কোনো ভিডিও বা কোনো অডিও, কোনো মিউজিক আমি ইনসার্ট করেছি অনেকগুলো। সেই ক্ষেত্রে আপনাকে সিলেকশন প্যান অবশ্যই ব্যবহার করতে হবে এবং সেটির কাজ আপনাকে সুন্দরভাবে জানতে হবে। তাহলে আপনার সুবিধা হবে, দ্রুত অল্প সময়ের মধ্যে আপনি একটি আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো আসুন দেখে নিই কোথায় সিলেকশন প্যান আছে। এভাবে আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর দেখুন এখানে ড্রয়িং টুলস। ড্রয়িং টুলসের নিচেই দেখুন ফরম্যাট। এই ফরম্যাটের আন্ডারে যেই রিবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রিবনের ডান দিকে দেখুন অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের একটু উপরেই এখানে আছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এবং তার নিচে সিলেকশন প্যান। মূলত আজকের এই টিউটোরিয়ালটি সিলেকশন প্যানের উপর। দেখুন সিলেকশন প্যানে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সিরিয়াল করা আছে, নাম এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই হলো আজকের শেপস। এখন আপনি তো দেখতে পাচ্ছেন একটি, কিন্তু এখানে অনেকগুলো। এভাবে যদি আমি টান দিয়ে সরাই তাহলে দেখুন এলোমেলো করে দিচ্ছি আমি সবগুলো। এলোমেলো করে দেওয়ার পর এগুলোকে আপনি ইফেক্ট, ট্রানজিশন বা অ্যানিমেশন কিভাবে করবেন সেইটি মূলত আজকের দেখার বিষয়। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কাজী একাডেমির সাথেই থাকুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিরিয়াল সিলেকশন প্যানের মধ্যে। এখন এখানে আপনি যেইটির উপর সিলেক্ট করবেন, বাম পাশে লক্ষ্য করুন সেই শেপসটি সিলেক্ট হয়ে গেছে। এপাশ থেকে আপনি এক একটি করে সিলেক্ট করে সেইটির অ্যানিমেশন ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, দিতে পারবেন। তো আমি এভাবে প্রথমটির উপর সিলেক্ট করলাম। আমি এটিকে সর্বপ্রথমে শো করতে চাই। এখন অ্যানিমেশন থেকে আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য এরকম অনেকগুলো ভিডিও, মোটামুটি 70টির মতো ভিডিও পাওয়ার পয়েন্টের উপর দেওয়া আছে আমার এই কাজী একাডেমির চ্যানেলে। আপনারা সেই আগের ভিডিওগুলো দেখবেন যদি আপনি পাওয়ার পয়েন্টের কাজ সম্পূর্ণ শিখতে চান। সবগুলো ভিডিও যদি আপনি পর্যায়ক্রমে দেখেন তাহলে অবশ্যই আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাস্টার হয়ে যাবেন। আপনার মতো কাজ আর কেউ করতে পারবে না, এটি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো দেখুন এখানে আমি এপাশ থেকে একটি সিলেক্ট করলাম, অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, মোর ইন্টারেন্স ইফেক্ট। এখান থেকে আমি সর্বপ্রথম ফিড এটিকে সিলেক্ট করে দিচ্ছি। আবার অ্যাড অ্যানিমেশন, মোর ইন্টারেন্স ইফেক্ট উইথ গতিটি আমি পরিবর্তন করে দিলাম। আবার অ্যাড অ্যানিমেশন, এক্সিট অ্যানিমেশন, এটি আমি এখন উইথ দিয়ে দেব। এটির গতি আমি ফ্রম রাইট দেখিয়ে দিলাম। এখন সহজ যে উপায়টি আছে, দেখুন যদি আপনি একই রকমের অ্যানিমেশন ইফেক্ট ব্যবহার করতে চান সবগুলো শেপস বা সবগুলো ইমেজ, সবগুলো পিকচারে, সবগুলো টেক্সট বক্সে, তাহলে আপনার জন্য সহজ একটি উপায় আছে। সেটি হলো, এখন কিছু না, শুধু এই অ্যানিমেশন প্যানের উপর ক্লিক করবেন। দেখুন এখানে আমি যে 3টি অ্যানিমেশন ব্যবহার করেছি, প্রথমে এই অ্যানিমেশনগুলোকে আমি কাস্টমাইজ করে নিই, তারপর বাকিগুলোর কাজ করব সংক্ষেপে, দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। এখান থেকে এটি অন ক্লিক থাকবে এবং ডিউরেশন 1 সেকেন্ড। দ্বিতীয়টি
প্রথমটি আমি এখান থেকে 50 সেকেন্ড করে দিলাম এবং দ্বিতীয়টি আফটার প্রিভিউ আস ডিলে 1 সেকেন্ড, ডিউরেশন 1 সেকেন্ড, ডিলে 25 0.25, এইটিও আমি আফটার প্রিভিউ আস করে দিলাম 1 সেকেন্ড, ডিলে 25। ওকে, এটিও আমি 1 সেকেন্ড, ডিলে 25 0.25 করে দিলাম। এই তো আমার একটি অ্যানিমেশনের কাস্টমাইজ হয়ে গেল। এখন দেখুন ম্যাজিকের মতো সবগুলোরই অ্যানিমেশন হয়ে যাবে দ্রুত সময়ের মধ্যে। জাস্ট এটিকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিয়ে আবার যে কোনো একটির উপর ক্লিক করে আমি এখন ফরম্যাট থেকে সিলেকশন প্যানে ক্লিক করলাম। ওকে, পাশাপাশি অ্যানিমেশন থেকে অ্যানিমেশন প্যানটিও আমি ওপেন করে রাখলাম। তাহলে আমি কি করলাম, সিলেকশন প্যান এবং অ্যানিমেশন প্যান দুটি আমি ওপেন করে রাখলাম। এখন জাস্ট এইটির প্রথমটি যেহেতু আমি এখানে অ্যানিমেশন ইফেক্ট করে রেখেছি, এইটি আমি পর্যায়ক্রমে সবগুলোকে কপি পেস্ট করে দেব সবগুলোর উপরে। তাহলে কি করব দেখুন, যেটিতে আমি অ্যানিমেশন ইফেক্ট করেছি জাস্ট সেটি বাম পাশ থেকে এভাবে সিলেক্ট করেছি, সিলেক্ট করলাম, এপাশেও দেখুন ইফেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন অ্যানিমেশন পেইন্টার এর উপরে বাম মাউস দিয়ে ক্লিক করলাম। এবার কি করব, দ্বিতীয়টিতে ক্লিক করার সাথে সাথে এপাশে সিলেক্ট হয়ে গেল, জাস্ট ক্লিক, আবার এটি কপি করলাম, অথবা এটিকে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে সব সময়ের জন্য এটি আপনার সিলেকশন হয়ে থাকবে। আপনি পর্যায়ক্রমে এখানে একটি করে ক্লিক করবেন, এভাবে পেস্ট করবেন, একটি করে ক্লিক করবেন এবং এভাবে ক্লিক করবেন, আবার পরেরটি এইভাবে ক্লিক করবেন। দেখুন দ্রুত হয়ে যাচ্ছে। এখন সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডল করে দিলাম। দেখুন সবগুলো কিন্তু এখন একই জায়গায় চলে এসেছে। এখন এটিকে আমি মিডিলে নিয়ে নিচ্ছি। মিডিলে নিয়ে নেওয়ার পর আমি এখন যেভাবে দেখতে চাইবো, যেভাবে সিলেক্ট করে এসেছি, যেভাবে অ্যানিমেশন করে এসেছি, ঠিক সেভাবেই প্রদর্শিত হবে। দেখুন দেখতে পাচ্ছেন অ্যানিমেশন প্যানের কাজ যদি আপনার জানা থাকে এবং পাশাপাশি যদি আপনার সিলেকশন প্যানের কাজ জানা থাকে তাহলে দ্রুত খুব অল্প সময়ের মধ্যে সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। বন্ধুরা, টিউটোরিয়ালটি আজকের মতো এ পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, আপনাদের যদি এতটুকু উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুল করবেন না, অন্য বন্ধুদেরকে শেখার সুযোগ করে দিবেন এবং কার্য একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। আল্লাহ হাফেজ।